হ্যালো বন্ধুরা, আজকের এই বিশেষ এক্সপ্লেনারে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা এমন একটা বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি যেটা পশ্চিমবঙ্গের আধুনিক স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে মানে আপনাদের ভবিষ্যৎ চিকিৎসার সুরক্ষায় আক্ষরিক অর্থেই একটা গেম চেঞ্জার। হ্যাঁ, আজ আমাদের পুরো ফোকাস হলো আভা কার্ড বা ABHA কার্ডের উপর। বর্তমানের এই ডিজিটাল যুগে স্বাস্থ্য ব্যবস্থাকে হাতের মুঠোয় আনার ক্ষেত্রে এই কার্ডটি কিন্তু এখন একটা ভীষণ জরুরি ডকুমেন্টে পরিণত হয়েছে। শুরুতেই স্ক্রিনে দেওয়া এই বিশাল সংখ্যাটার দিকে জাস্ট একবার তাকান। ৫ লক্ষ। ভাবছেন এটা কি? দেখুন, সবচেয়ে চিন্তার বিষয় হলো এই আভা কার্ডটি না থাকলে একজন রোগী কিন্তু ভবিষ্যতে আয়ুষ্মান ভারত প্রকল্পের অধীনে এই ৫ লক্ষ টাকা পর্যন্ত বিপুল চিকিৎসা সুবিধা থেকে একেবারে বঞ্চিত হতে পারেন। মানে বোঝাই যাচ্ছে স্টেক্স কতটা হাই। এই বিপুল পরিমাণ আর্থিক সুবিধা আর বিনামূল্যে চিকিৎসার সুযোগ নিশ্চিত করতেই এই ডকুমেন্ট এখন এতটা জরুরি। এটা শুধু একটা কার্ড নয়, এটা আসলে একটা বিশাল বড় আর্থিক নিরাপত্তার চাবিকাঠি। তো আজকের আলোচনায় আমরা ঠিক কি জানব? চলুন খুব সংক্ষেপে রোডম্যাপটা একটু দেখে নিই। প্রথমে আমরা জানব এই কার্ডের প্রয়োজনীয়তাটা ঠিক কোথায়। এরপর জানব আভা কার্ড আসলে কি, এটি বানাতে কি ডকুমেন্টস লাগে, মোবাইল থেকে ঘরে বসে এর সহজ আবেদন প্রক্রিয়া এবং সবশেষে কার্ডটি তৈরি হওয়ার পর কিভাবে সেটা সংরক্ষণ করবেন। চলুন ১ নম্বর পয়েন্টে ঢোকা যাক। আভা কার্ডের প্রয়োজনীয়তা মানে কেন এই কার্ডটা আপনার লাগবেই। দেখুন, আসল ব্যাপারটা হলো আয়ুষ্মান ভারত প্রকল্পের ওই যে ৫ লক্ষ টাকার সুবিশাল স্বাস্থ্য বিমার কথা বললাম না, সেই কভারেজটা পেতে হলে এই নির্দিষ্ট কার্ডটি থাকা কিন্তু অত্যন্ত জরুরি। অর্থাৎ ভবিষ্যতে সরকারি স্বাস্থ্য পরিষেবার সম্পূর্ণ সুবিধা পেতে গেলে এবং বড়সড় চিকিৎসার খরচ থেকে বাঁচতে গেলে এই কার্ডের সাথে যুক্ত থাকাটা কার্যত অপরিহার্য। সহজ কথায় ভবিষ্যতের যে কোনো স্বাস্থ্য সংকটে এটা আপনার জন্য একটা শক্ত রক্ষা কবচ হিসেবে কাজ করবে। এবার আসি ২ নম্বর পয়েন্টে। আভা বা ABHA কার্ড আসলে কি? এই কার্ডের পুরো নামটা একবার ভাঙলেই বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। আয়ুষ্মান ভারত হেলথ অ্যাকাউন্ট। এটা মূলত একটা ডিজিটাল হেলথ আইডি কার্ড। এটাকে আপনারা একটা অত্যাধুনিক ডিজিটাল ভল্ট বা লকার হিসেবে ভাবতে পারেন, যেখানে একজন ব্যক্তির সারা জীবনের সমস্ত চিকিৎসা সংক্রান্ত তথ্য একদম নিরাপদে অনলাইনে সেভ করা থাকে। মানে পুরোটাই ক্লাউড বেসড একটা সুরক্ষিত ব্যবস্থা। এই ডিজিটাল ভল্টের কনসেপ্টটা আরেকটু ক্লিয়ার করি। একবার ভাবুন তো, কোনো হাসপাতালে কবে আপনার চিকিৎসা হয়েছে, কোন ডাক্তারকে আপনি দেখিয়েছেন, সেগুলোর সমস্ত প্রেসক্রিপশন, প্যাথোলজি বা ডায়াগনস্টিক টেস্টের পুরনো রিপোর্ট, এই সব কিছুর সামগ্রিক মেডিকেল হিস্ট্রি একটা মাত্র অ্যাকাউন্টে সেভ করা থাকবে। মানে যে কোনো জরুরি পরিস্থিতিতে চিকিৎসকরা জাস্ট এক ক্লিকেই অত্যাবশ্যকীয় তথ্যগুলো দেখে নিতে পারবেন, যা একদম সঠিক চিকিৎসার জন্য ভীষণ জরুরি। আর এর সবচেয়ে বড় প্র্যাকটিক্যাল সুবিধাটা কি জানেন? ওই একগাধা পুরনো ফাইল, প্রেসক্রিপশন বা টেস্ট রিপোর্ট বয়ে বেড়ানোর দিন কিন্তু এবার সত্যি শেষ। ডাক্তার দেখাতে যাওয়ার আগে পুরনো কাগজ খুঁজে না পাওয়ার যে টেনশনটা কাজ করে, এই ডিজিটাল সিস্টেম সেই সমস্ত হয়রানি একেবারে ম্যাজিকের মতো দূর করে দেয়। আপনার সমস্ত মেডিকেল রেকর্ড এখন থাকবে জাস্ট আপনার হাতের মুঠোয়। ৩ নম্বর ধাপে আসি, প্রয়োজনীয় ডকুমেন্টস। এই কার্ড বানানোর জন্য আগে থেকে কি হাতের কাছে রাখতে হবে? অপশন কিন্তু খুব সিম্পল। আধার কার্ড অথবা ড্রাইভিং লাইসেন্স, এই দুটির যে কোনো একটি পরিচয়পত্র ব্যবহার করলেই চলবে। দুটো ডকুমেন্ট একসাথে থাকার কোনো দরকার নেই, যে কোনো একটি থাকলেই কেল্লাফতে। এই সহজ অপশনটাই পুরো প্রক্রিয়াটাকে সাধারণ মানুষের জন্য আরও অনেক বেশি অ্যাক্সেসেবল করে তুলেছে। তবে হ্যাঁ, যে পরিচয়পত্রে বেছে নেওয়া হোক না কেন, একটা জিনিস কিন্তু মাস্ট, ডিজিটাল জগতে নিজের পরিচয় ভেরিফাই করার জন্য একটা অ্যাক্টিভ বা সচল মোবাইল নম্বর থাকা একদম বাধ্যতামূলক। কারণ ওই নম্বরেই একটা OTP বা ওয়ান টাইম পাসওয়ার্ড আসবে। অ্যাকাউন্টের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার জন্য এটাই কিন্তু প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ স্টেপ। আর এই ব্যবস্থার সবচেয়ে চমকপ্রদ দিকটা শুনবেন। এর জন্য কোনো সাইবার ক্যাফে বা সরকারি অফিসে গিয়ে লম্বা লাইনে দাঁড়ানোর কোনো দরকার নেই। ঘরে বসে নিজের স্মার্টফোনটা ব্যবহার করেই এই কাজটা সেরে ফেলা যায়। এর জন্য কাউকে ১ টাকাও দিতে হয় না, এটা একদম ফ্রি। আর পুরো প্রসেসটা কমপ্লিট হতে সময় লাগে মাত্র কয়েকটা মিনিট। সত্যি এটা একটা অভাবনীয় সুযোগ। ৪ নম্বর পয়েন্ট, সহজ আবেদন প্রক্রিয়া। চলুন দেখে নিই কাজটা ঠিক কিভাবে করতে হবে। পুরো আবেদন প্রক্রিয়াটা কিন্তু জলের মতো সোজা আর খুব দ্রুত। প্রথমে আবেদনকারীকে যে কোনো ব্রাউজার থেকে সরকারি ABHA পোর্টালে ভিজিট করতে হবে। সেখানে থাকা ক্রিয়েট এভিয়া অপশনটি নির্বাচন করতে হবে।
এরপর সুবিধামতো আধার বা ড্রাইভিং লাইসেন্স বেছে নিয়ে নির্দিষ্ট ঘরের সেই নম্বরটি নির্ভুলভাবে বসাতে হবে। নম্বর দেওয়ার পর মোবাইলে আসা ওটিপি দিয়ে দ্রুত ভেরিফিকেশন সম্পন্ন করতে হবে। তখন স্ক্রিনে আবেদনকারীর সমস্ত ব্যক্তিগত তথ্য দেখা যাবে, যা একবার ভালো করে মিলিয়ে নেওয়া উচিত। সবকিছু ঠিক থাকলে একেবারে শেষের সাবমিট বাটনে ক্লিক করতে হবে। আর ব্যাস, কয়েক সেকেন্ডের মধ্যেই তৈরি হয়ে যাবে একটি ইউনিক এভি আইডি এবং সেখান থেকেই সরাসরি কার্ডের পিডিএফ ফাইলটি ডাউনলোড করে নেওয়া যাবে। এবার আসি শেষ পর্যায়ে ৫ নম্বর পয়েন্ট, কার্ডটি সংরক্ষণ। কার্ড তো হয়ে গেল, এবার রাখবেন কিভাবে? এখানে সুরক্ষার দুটো আলাদা লেয়ার রাখাটা খুব বুদ্ধিমানের কাজ। প্রথমত, পোর্টাল থেকে ডাউনলোড করা পিডিএফ ফাইলটি মোবাইল ফোনে বা ক্লাউড স্টোরেজে সেভ করে রাখতে হবে, যেটা আপনার ডিজিটাল ব্যাকআপ হিসেবে কাজ করবে। আর দ্বিতীয়ত, হাসপাতালে যাওয়ার সময় ফোনে যদি নেটওয়ার্ক না থাকে বা চার্জ শেষ হয়ে যায়, তার জন্য এর একটা প্রিন্টআউট নিয়ে ল্যামিনেশন করে রেখে দেওয়া ভালো। এতে অনলাইন হোক বা অফলাইন, দরকারি মুহূর্তে কার্ডটা সবসময় আপনার হাতের কাছে রেডি থাকবে। আজকের এই আলোচনা শেষ করার আগে আপনাদের জন্য একটা ছোট্ট কিন্তু ইন্টারেস্টিং প্রশ্ন রেখে যাই। স্বাস্থ্য পরিষেবার প্রতিটি গুরুত্বপূর্ণ তথ্য যখন এত সুন্দরভাবে আর নিরাপদে ডিজিটাল ফরম্যাটে চলে আসছে, তখন কি আমরা সত্যি সত্যি সেই বড় বড় ভারী মেডিকেল ফাইল বা কাগজের রিপোর্টের যুগের একেবারে শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছি? এই ডিজিটাল বিপ্লব আগামী দিনে আমাদের চিকিৎসা ব্যবস্থাকে আরও কতদূর নিয়ে যাবে সেটা ভেবে দেখাও কিন্তু বেশ রোমাঞ্চকর। আশা করছি এই এক্সপ্লেনারটি আপনাদের কাজে আসবে। সবাই সুস্থ থাকবেন, সুরক্ষিত থাকবেন।